নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে ভেন্ডির একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সাধারণ মশলাতেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে, আর এই রেসিপিটা বানাতে লাগে খুবই কম সময়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। 500 গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেন্ডিগুলোকে এই রকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর যেগুলো একেবারে ছোট সেগুলোকে আর মাঝখান থেকে ভাগ করে নিই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ভেন্ডির মধ্যে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ভেন্ডিতে আমি লবণ দিয়েছি তাই ভেন্ডির স্লিপারি ভাবটা বেড়ে যেতে পারে। এই পাতিলেবুর রসটা দিয়ে দিলে ভেন্ডির মধ্যে স্লিপারি ভাবটা আর বেড়ে যাবে না। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে ভেন্ডিটাকে সাইডে রেখে দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচের থেকেও কম একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ বেসন নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর অন্য আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদাকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 8-10 কোয়া রসুন। সমস্ত কিছুকে মিক্সিং জারের মধ্যে নিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট দেখুন আমি বানিয়ে নিলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। তেলটাকে ভালো করে স্প্রেড করে দিলাম। এইবার কেটে রাখা বা মশলা মাখানো ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভেন্ডিটাকে ভেজে নেব। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে ভেন্ডিটাকে ভেজে নেবেন। এইরকমভাবে ভেজে নেওয়ার ফলে ভেন্ডির গায়ে একটু স্লিপারি ভাব থাকবে না। দেখুন, 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, ভেন্ডিটা একেবারে ঝরঝরে হয়েছে। এইবার আমি ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। আর এইরকমভাবে ভেন্ডিটা ভাজতে ভাজতে, এবং যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। ভেন্ডিটাকে তুলে নিলাম। কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, না হলে মশলাগুলো তলায় লেগে আসতে পারে। 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে আবারও ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। আপনারা ভেন্ডিতে হয়তো সবসময় জিরে ফোড়ন দেন, জোয়ান ফোড়ন দিয়ে দেখবেন টেস্টটা ভীষণ ভালো আসবে। গোটা শুকনো লঙ্কাকে ভাগ করে দিয়ে দিয়েছি, 8-10 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করছি, তা না হলে পেঁয়াজটা পুড়ে আসতে পারে। 3 থেকে 3.5 মিনিট পর না দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। রান্নাটা যদি আমি যেভাবে বলছি সেভাবে করেন, দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কারণ পেঁয়াজ, জোয়ান আর শুকনো লঙ্কা এই 3টে ভাজার গন্ধ মিশে দারুণ সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। 4 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি আদা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে তৈরি করে রেখেছিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এইবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নেব। হাই ফ্লেমে কখনোই মশলাটাকে কষবেন না। হাই ফ্লেমে যদি কষেন তাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ মশলার মধ্যে থেকে যাবে, আর সেই গন্ধটা তরকারির মধ্যে যাবে, টেস্টটা একেবারে নষ্ট করে দেবে। তাই মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলাটাকে কষে নেবেন। দেখুন, আমি মোটামুটি 2.5 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিয়ে এইবার যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধরে একটু জলও দিয়ে দিলাম, কারণ জল দিতেই হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকেও ভালো মতো কষে নিতে হবে। রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে, কারণ ভেন্ডি ম্যারিনেট করা আছে, ভেন্ডি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমনিতেই ভেন্ডি একটা নরম সবজি, তার উপর আবার ম্যারিনেট করা ছিল। মশলাগুলো তৈরি করতে যতটুকু সময়, তার বেশি সময় কিন্তু এই রান্নাটা করতে একেবারেই লাগে না। দেখুন, জল দিয়ে মশলাটাকে আমি বেশ সুন্দর করে কষে নিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। আপনি এই রান্নাটা করলে কেউ বুঝতেই পারবেন না যে আপনি ভেন্ডি রান্না করছেন। যাই হোক, মশলাটা কষে নিয়ে এর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর লবণও দিয়েছি। লবণটা টেস্ট করে দেবেন, একটু গ্রেভি থাকবে তাই জলের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। 3-4 মিনিট গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়ে এইবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম।
আপনারা যদি ভেন্ডিটাকে একেবারে শুকনো শুকনো করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম দেবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ভেন্ডিটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর দেখুন কতটা ঘন হয়ে এসেছে, কারণ এখানে বেসন আছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টটা ব্যালেন্স হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম। ধাবা স্টাইল ভেন্ডি মশলা পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই বানানোর অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই ভেন্ডির রেসিপিটা ভীষণ ভালো লাগবে। একঘেয়ে রোজ রোজ ভেন্ডি না খেয়ে এইরকমভাবে অবশ্যই একদিন ভেন্ডি বানিয়ে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।